সবাই কেমন আছেন? সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক। ফারজানা ডেইলি লাইভের পক্ষের থেকে। রাশিদা কি করতেছো কও? কি আনছে? কি উঠাইতেছো? এই তো দেখা যাচ্ছে টমেটো বাজার আনছে। ভাইয়া বাজার আনছে, বাজারটা আমি বের করতে আসি, দেখতে আসি, ব্যাগটা আজকে বাড়ি করলাম। সে মাইয়া আনছে 2 পদের। কারণ ঈদের সময় তো সেমাই লাগেই। সেমাই আনছে, পুঁই শাক আনছে, টমেটো আছে, বড় বড় আনছে, টমেটো আনছে, লবণ আনছে, কাঁচামরিচ আনছে, ধনিয়া পাতা, লবণ। এই যে হ্যাঁ, আর এই জায়গায় অনেক রকমের মশলা। ওটা তো এখন দেখি না, অনেক রকমের পরে মশলা করবো। আর একটা জিনিস আনছে, এই যে গরুর গোশ আনছে। গরুর গোশটা ওই পলে ডাল বানি। গরুর গোশ আনছে, গরুর গোশটা দেখি। ও অনেক নরম, আপনার পছন্দ ভাবি। আপনার লাগে আনছে, নলি আনছে। আপনারা নলি পছন্দ করেন তো? এই যে অনেক মাংস এনে 5 কেজি মাংস নলি আনছে। নলিটা দেখি আবার ইউজ করো। এই নলিটা, এই নলিতে আবার কারোর সাথে রাগ উঠে গেলে কাজনে কেউ বাড়ি দেয় না কারোর মাথায়। নলিটির ভিতরে আছে তো। হ্যাঁ, মা আছে তো। আসল মজা আছে, আসল মজা আছে। নলিটা অনেক মাংসটি অনেক ভালো, অনেক আসল মজা আছে। আসলে মাংসটি আজকে ভাইয়ে ভালো মাংস। যে যে আসলে কি এই এরকমের মাংস খেতে চান, ফারজানার বাসায় চলে আসেন। ফারজানা শসা আর লেবু। হ্যাঁ, শসা আর লেবু ছাড়া তো চলবেই না। শসা আর লেবু। আর এই জায়গায় ঢেলে পেলাম ডালায়। এটা কি মুরগি? দেশি মুরগি আনছে মনে হয়, রোস্টের জন্য। হ্যাঁ, দেশি মুরগি আনছে। 2টা আস্তা রাখো। ঢেলে ফেলো। পলিটা সরাই ফেললাম। সাইডে মুরগি সাইডে আনছে। পাউডি মোটা আছে, পাউগুলো ভিটামিন খাইতে পারবা না। রাশিদার 30টা রোজা রেখে দুর্বল হয়ে গেছে, দেখছেন? রাশিদা কি বলে? আমি বলে মুরগির ঠ্যাং খাই বলে আর শক্তি বাড়াইবো। মুরগি ঠ্যাং খাইয়া ক্যালসিয়াম আইবো। মুরগির ঠ্যাং খাইয়া আর ই করবো। দেখেন রাশিদা কত শুকায় গেছে গা। মাশাআল্লাহ, 30টা রোজা রাখতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারাবি পড়তেছে। আর আমিও তারা কখনো কাজের চাপ দিই নেই। কি দিছি তোমারে পুরা রোজার মাসে? ও হেয়ার মতন করে হে কাজ করছে, আমি কখনো চাপ দিই না। কারণ সে 30টা রোজা রাখে। কারণ আমার পক্ষে সম্ভব না একটা রোজদারির জোর কইরা তুমি আমার এইটা করো সেইটা করো। সে যতটুকু কাজ পারে ঠিক ততটুকু করে দেওয়া যায়। আমি কোনো তারপর কোনো জোর কিছু করি না যে এইটা করতেই হবে, আমার এটা পরিষ্কার করো সেইটা পরিষ্কার করো। আমার এরকমের আমি করতে চাই না। কারণ অনেকেই আপনারা করেন, কারণ ঈদ আসলে আপনাদের মানে সব কাজ মানে 3টা বলে থাকে। আরে ভাই, ঈদের সময় তো সবাই কাজ করে কম বেশি, ঠিক আছে? তাই ঈদের সময় তো সবাই কম বেশি কাজ করে। তারপরে একটা মানুষের দিকেও তাকাইতে হয় যে সেই মানুষটা কতটুকু কাজ পারবে, কতটুকু কি পারবে না। কারণ বুঝে শুনেই কাজ করা উচিত আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা, 2টা মুরগি রাশিদা তুমি ই করো, আস্তা রেখো। হ্যাঁ, আর 2টা 4 পিস করব। হ্যাঁ হ্যাঁ, 2টা 4 পিস করো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এই বাজার শেষ বাজার না, ঈদের আরো বাজার আছে। দুধ ফ্রিজে রেখে দিছি, ঘিও ফ্রিজে রাখছি। হ্যাঁ, এটা তো রাখা দিলাম। হ্যাঁ, ওইখানে একটু হাস্তা ই করো। এখন ছাড়া এলো টান দিয়ে। ব্যাস, রাশিদার মুরগি কাটাটাও অনেক সুন্দর। কারণ এটা মুরগি কাটাটা আমি শিখাইছি। এক একজন এক এক রকমের কাটে, কিন্তু আমি যে রকমের কাটি আমি রাশিদারে বইলেও দিছি ঠিক ওইভাবে কাটতে হয়েছে, ঠিক ওইভাবে কাটতে। ঠিক আছে, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে মুরগি কাটাটা। কারণ অনেকে মুরগি কাটে বাঁকা ছাকা করে, আমার একদম পছন্দ না। আমি এভাবে পছন্দ করি না মুরগি কাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাশিদা তোমার কলেজের ভাই বোনগুলোর সবাই ঈদ মোবারক দিয়ে দাও অগ্রিম। আপনাকে সবাই দাওয়াত রইল ভাই বোনেরা। আমি মুরগি কাটতে আসি, আপনারা সবাই আইসেন।
রোজ করব, গরুর গোশ রান্না করব, আমি আর ভাবি মিললে খাবো। এখন তো রোজা নিয়ে তো বলা যায় না যে খাবো, এটা তো হ্যাঁ একটু গুনাহ হবে। হ্যাঁ, তো সবাইকে ঈদ ঈদ মোবারক খাবো, দিয়ে ঈদ দাও। মোবারক। আপনার ভালো থাকেন, আমার লগে অনেক। আল্লাহ হাফেজ।